ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে। সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোহন, টিএসসি এলাকায় ত্রাণ কর্মসূচি কেমন দেখছেন এবং এখন কোন ধরনের ত্রাণ সহায়তা দরকার বানভাসীদের, কি জানাচ্ছেন ছাত্র আন্দোলন? আপনি জানেন যে দেশের যে ভয়াবহ বন্যা পূর্বাঞ্চলে, সেই জায়গা থেকে কিন্তু প্রথম দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু তাদের যে সংগঠনের মাধ্যমে অনুদান তোলা শুরু করেছে, অর্থাৎ সহায়তা তোলা শুরু করেছে। এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখেছি যে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ত্রাণ দেওয়ার জন্য আসছেন। বিশেষ করে নগদ অর্থটাই কিন্তু বেশি করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে নানা শ্রেণী পেশার মানুষ তারা আসছেন, তারাও নগদ অর্থ দিচ্ছেন, কাপড় দিয়ে সহায়তা করছেন, খাবার দিয়ে সহায়তা করছেন, ওষুধ দিয়ে সহায়তা করছেন। আমরা দেখেছি যে বিভিন্ন দেশের নাগরিকেরা অর্থাৎ বিদেশি মানুষকেও আমরা আসতে দেখেছি। তারা এসেছেন, নগদ অর্থ দিয়েছেন, সোলার প্যানেল দিয়ে সহায়তা করেছেন। আমরা কথা বলেছি তাদের সাথে, তারা কিন্তু জানিয়েছেন যে দেশের যে এই সংকটকালীন সময় যে ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে, সেই জায়গা থেকে বিবেকের তাড়নায় পড়ে, অর্থাৎ তাদের যে নাগরিক যে দায়িত্ব কর্তব্য, সেই কর্তব্য থেকে এই সহায়তার জন্য তারা হাত বাড়িয়েছে। পাশাপাশি সারা দেশবাসী সহ প্রবাসী যারা রয়েছে তাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ভলান্টিয়ার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বলছিলেন যে এই যে সাড়া পেয়েছেন, সেই সাড়া কিন্তু তারাও নিজেরাও গর্বিত যে দেশের মানুষ এই সংকটকালে এক হতে পেরেছে, বিভেদ ভুলে তারা দাঁড়াতে পেরেছে বন্যা দুর্গতদের পাশে। তাদের এই কাজ করতে পেরে আনন্দ লাগছে। আপনি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতেই পারছি যে এখানে যে মানুষ আছে তারা কিন্তু ভলান্টিয়াররাও একটি ট্রাকে, আর্মিদের দেয়া একটি ট্রাকে কিন্তু কাপড় ওঠাচ্ছে। এই কাপড় যাবে বন্যা দুর্গত এলাকায়, সেখানে যারা বানবাসী রয়েছে তাদেরকে এই কাপড়ের মাধ্যমে সহায়তা করা হবে। আমরা যখন সকালে এসেছি মৌসুমি, তখন মানুষের চাপ কম ছিল, কিন্তু সময় যত গড়াচ্ছে ততই কিন্তু দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারা ভিড় করছেন, তারা বিভিন্ন জিনিস ত্রাণ দিয়ে সহায়তা করছেন। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর, নগদ অর্থটা বেশি পড়ছে এবং তারা কিন্তু বলছিলেন যে যেহেতু দেশের এই ক্রান্তিলগ্ন, সেই ক্রান্তিলগ্নে আসলে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা দাঁড়িয়েছে। এবং আমি যদি বলি স্পেসিফিকভাবে যে অনেক আমরা দেখেছি যে সাবেক আমলা এবং একদম অতি সাধারণ পরিবারের মানুষও এসেছেন যারা সাহায্য করতে চায়। তারা কিন্তু বারবারই বলছিলেন যে এই সময় যদি আসলে না দাঁড়ায় তাহলে দাঁড়াবে কখন, এবং তাদের এই যে বিবেকের তাড়না, সেই বিষয়গুলোকেও কিন্তু আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তারা অভিবাদন জানাচ্ছিলেন। আমরা এক শিক্ষার্থীর সাথে একটু কথা বলি, তার থেকে একটু জানার চেষ্টা করব। আপনি যদি আমাকে একটু জানান যে আপনাদের এই গণত্রাণ কর্মসূচিতে কেমন সাড়া পড়ছে এবং জনসাধারণের যে এই আশা এবং ত্রাণ দিচ্ছে সেই বিষয়ে আপনাদের কেমন অনুভূতি হচ্ছে এবং আজকে পর্যন্ত কি পরিমাণ দেওয়া হয়েছে ত্রাণ? আসলে বিষয়টা হচ্ছে যে এখানে দলমত নির্বিশেষে আমরা কাজ করতেছি। যে আপনারা জানেন বিগত দিনে আমরা আন্দোলন করেছি সকল ভেদাভেদ ভুলে। তো এখানে আমাদের পাশের জেলাগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এই ভেদাভেদটা আর সকলের ভিতর থাকে না আর কি। সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি আন্দোলন বা তাদেরকে কিভাবে সেই বিপদ থেকে উদ্ধার করতে হয় এই চেষ্টাটা সবসময় করে। আমরা এসেছি সাতক্ষীরা পলিটেকনিক থেকে, প্রায় আমাদের 10 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমাদের এখানে আসতে হয়েছে শুধুমাত্র আমরা যেন ভাইদের সাহায্য করতে পারি, আমাদের যারা বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত লোক আছে তাদের যেন সাহায্য করতে পারি, এটা আমাদের মূল উদ্দেশ্য আর কি। মৌসুমি শুনছিলেন একজন সাতক্ষীরা থেকে, তারা একটি টিম এসেছে, একটি দল, তারা কিন্তু সাতক্ষীরা পলিটেকনিক থেকে এসেছেন শুধুমাত্র সহায়তা করার জন্য। মোটা থেকে বলতে গেলে গণত্রাণ কর্মসূচিতে কিন্তু সাধারণ মানুষের প্রচুর সাড়া পড়েছে এবং তারা কিন্তু যে যার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে যেন বানবাসী মানুষদের জন্য কিছু করা যায়। মৌসুমি, এ ছিল আমার কাছে সর্বশেষ। মোহন, আপনাকে ধন্যবাদ।